নির্বাচনী প্রচার প্রচারণার এখন কিন্তু তুঙ্গে অবস্থান করছে পাবনা ৪ আসন। এখানে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব দাড়িপাল্লা, অর্থাৎ জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল ও এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও কিন্তু শক্ত অবস্থান জানান দিচ্ছেন এবং তার এই নির্বাচনী জনসভা আজকে রয়েছে, সেখানে কিন্তু বিপুল নারী পুরুষের উপস্থিতি। তো সব মিলে এই তিন প্রার্থীকে ঘিরে যে এখানকার যে উৎসবমুখর প্রচারণা এবং ভোট যুদ্ধ যে আমেজ লক্ষ্য করা যাচ্ছে, তাতে এখানে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছেন স্থানীয়রা। তো আমরা দীর্ঘ সময় ধরে এই জনসভায় লক্ষ্য করছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রার্থীরা এবং সে প্রার্থীর পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিলেন এবং নেতাকর্মীদের একটি অংশ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের যে উন্নয়ন প্রতিশ্রুতি এবং নির্বাচনী যে কৌশল সেটি ব্যাখ্যা করছেন। আমরা এখানকার প্রার্থী, যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে এবং বিএনপির সংগঠন রক্ষার স্বার্থেই তিনি কিন্তু এখানে প্রার্থী হয়েছেন। তো বিএনপির যারা ভোটার তারা তাকে ভোট দিবেন। অপরদিকে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, হেভিওয়েট প্রার্থী হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা, তিনিও কিন্তু তার নিজস্ব যে এলাকাগুলো রয়েছে, নিজস্ব সমর্থকদের নিয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে জামাতের প্রার্থী আবু তালেব মন্ডল, তারও কিন্তু শক্ত অবস্থান রয়েছে। তো সব মিলে এই যে ভোটের লড়াইয়ের আগে এখানে কিন্তু উৎসবমুখর প্রচার প্রচারণা এবং ভোটারদের নিজেদের দিকে টানার যে কৌশল, সেই কৌশলের সর্বশক্তি কিন্তু প্রয়োগ করেছেন প্রার্থীরা। তো আজকের এই জনসভায় প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু এটি এখানে জানান দিচ্ছে যে এখানকার লড়াই ত্রিমুখী এবং হাড্ডাহাড্ডি হবে বলেই তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে পাবনা ৪ আসনে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর।